ওই ঘাসটা করবে কি গলায় বেঁধে যাবে, আরাম পাবে না। তখন করবে কি পানি খেতে চাইবে রে ভাই, তখন ওদেরকে জাহান্নামের তলা থেকে তাদেরকে এক গ্লাস পানি এনে দেওয়া হবে গিসলিন থেকে। যখন এক গ্লাস পানি এনে দেওয়া হবে, সেটা পানি নয়, সেটা হচ্ছে একবারে রক্ত আর পোজ। ইল্লাহামে মাওয়াগাসাকা, সেটা হচ্ছে একবারে ফুটন্ত টকবেগা রক্ত পুজ। ওই রক্ত পুজগুলোকে ভাইরে আমার জ্ঞানগুলোকে আর টাকা করবে গিলাস ভর্তি করে এনে দিবে। আর জানের কলবলিতে টুটিতে যখন কাঁটা লেগে থাকে মানুষ শান্তি পায় না। ভাইরে আমার মাছের কাঁটা যখন লেগে যায়, একটু চান্দার মাছ খৈলসার মাছের কাঁটা যদি একটু টুটিতে বেঁধে যায়, ভাতকে মুঠা মুঠা করবে আর খালি গাটা কাট গেল যাতে কাঁটা ভেঙে ঢুকে চলে যায় ভিতরে, তাহলে শান্তি পাবে। তো ওই যখন মানুষের গলাতে যখন জারির ঘাস লেগে যাবে, তখন জানের কলবলিতে ওই জাহান্নামের ফুটন্ত টকবগা পানি উঠিয়ে যেমন গিলাসটা ধরে যখন সামনে আনবে, ওই উত্তপ্ত পানি রক্ত পুজের এত হিট রে ভাই, সঙ্গে সঙ্গে মুখটা ভাজা পোড়া মাছের মতন পুড়ে যাবে। জানের কলবলিতে যখন মুখে লাগাবে রে ভাই, নামক আর ঠোঁট পুড়ে উল্টে লাভির সাথে লটকে যাবে, লাভির সাথে লেগে যাবে। কেউ বলেছে যে নামক আর ঠোঁট উল্টে লেথেড়া মাটিতে ঠেকে যাবে, ওপরকার ঠোঁট পুড়ে উল্টে চাঁদিতে লেগে যাবে রে ভাই। চাঁদির সাথে চাঁদিতে লেগে যাবে, বুঝতে পারছেন? ওপরকার ঠোঁটটা চাঁদিতে লেগে যাবে, আর ওপরকার ঠোঁটটা যখন চাঁদিতে লেগে যাবে আর কি করবে জানতে পারবে না। জানের কলবলি যখন বরদাস্ত করতে না পারবে রে ভাই, তখন সে কি করবে, যে ওই পানিটা যখন গিলে নেবে, গিলার সঙ্গে সঙ্গে ওর 3 নাম্বার গেট দিয়া সমস্ত লাড়ি ভুড়ি গয়লা সব সেকেন্ডের মধ্যে সব গয়লা বেরিয়ে যাবে রে ভাই। বুঝতে পারছেন? এত গরম পানি, ভিতরে লাড়ি ভুড়ি কিছু থাকবে না। জাহান্নামে একটা ঘাস আছে, গাছ আছে, যেটার নাম হচ্ছে জাক্কুম। আপনারা শুনেছেন জাক্কুমের ঘাস। ওই জাক্কুমের ঘাস যখন মানুষকে খেতে দেওয়া হবে, গাছটা হলো সাদা ঘাস। সৌদি আরবের মাটিতে একটা অঞ্চলের মধ্যে হয়। তো আকুন্দের গাছের মতন সাদা গাছ, জাক্কুমের গাছটা সাদা। ওর 8 গালা 2 গালা যদি চামড়াতে পড়ে তো চোখকে ফোসালে ভোগ করে উঠবে, একদম ফুলা ফোসাই যাবে। তো ওই যেরকম মাটিতে অ্যাসিড ফেলে, দেখেন অ্যাসিড, ব্যাটারির অ্যাসিড গালা মাটিতে ফেলবেন, মাটিকে ফুলিয়ে উড়ে ফোসা হয়ে যায়, মাটি পুরা ফোসা হয়ে যায়, হয় না? অ্যাসিড পড়লে মাটিতে ফোসা হয়ে যায়। তো ওইরকম জাক্কুমের ঘাস যদি গতরে ঠেকে যায় ওর 8 গালা 2 গালা, তো সাথে সাথে ফুলে চামড়া ফুলে উঠে যাবে। আর ওই জাহান্নামী রেখে ওই ঘাসটা খেতে দেওয়া হবে, তাহলে ওর পেটের অবস্থাটা কি হবে? গাছটা খাওয়ার সাথে সাথে কি তো জানের কল বলে তাই মুই করে খেয়ে নেবে। আর যেমন আই মুই করে খেবে রে ভাই, সমস্ত লাড়ি ভুড়ি গইলা পিছন দিক দিয়ে সব চরক গইলা একবার মনিয়া মনিয়া সমস্ত লাড়ি ভুড়ি সেকেন্ডের মধ্যে বেরিয়ে পড়ে যাবে। বুঝতে পারছেন? পেট দিয়ে যত পেটে লাড়ি ভুড়ি আছে সমস্ত 3 নাম্বার গেট দিয়ে বেরিয়ে পড়ে যাবে, কিছু থাকবে না পেটে। ওই জাক্কুমের ঘাস মানুষকে খেতে দেওয়া হবে। এবার ভাই না আমার, ওই ঘাস তো খেতে দিবে, ঘাস তো মানুষ খাবে খাবে। আর একটা কাজ কি করবে ভাই আমার, জাহান্নামে মানুষ শান্তি পাবে না ভাই। জাহান্নামের মানুষ কোনোদিন শান্তি পাবে না। তাদের আযাব আযাব আল্লাহ বলছেন, ফাজুকু ফালান্না জাদাকুম ইল্লা আযাবা, আমি তাদের জন্য শুধু খালি আযাব বাড়াবো, তাদের জন্য শুধু আযাবে আযাব আযাবে আযাব। তাদের খালি আযাব বাড়ানো হবে। কেমন করে বাড়ানো হবে? আছে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা 7 তলা, 7টা জাহান্নাম 7 তলা। তো ওই তালা তালা ভাগ করা আছে। তো যে পাপ করেছে, যে পাপ যে শ্রেণীর লোক, ওই জাহান্নামে মানুষগুলো যাবে। সমস্ত মানুষ একই জাহান্নামে যাবে না। যারা খোদা দাবি করেছে,
ওদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছে ফাউম্মুহু হাবিয়া, হাবিয়া দুজকটা ওদের জন্য। ওটা কেমন, কত গর্ত, কত গহিরা, কত নিচে, আবার কত খাদ আছে, যে আসমান থেকে যদি একটা পাথরকে ছেড়ে দেন, একটা বড় বোল্ডার গালাকে, আর মন 6 পাশের 1 কুইন্টাল 1.5 কুইন্টালের পাথরকে ছেড়ে দেন, তো ও যখন পড়তে লাগবে, রফতার ধরে নেবে, জোরে রেস ধরে নেবে, তো পড়তে পড়তে ওকে একদিন, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বা একদিন, 2 দিন আসমান থেকে ফাটাম করে জমিনে পড়ে যাবে। কিন্তু জাহান্নামটা কত গর্ত যে ওকে ৭০ বছর লাগবে ওর তলাতে খালি পড়তে। আর আমাকে যখন ছাড়তে তখন ছেড়ে দেবো, আমার কি, আমাকে যা করতে ছেড়ে দেবো। এখন একটু ওয়াজ করছি, তারপরে একটু কালেকশন করবো, যখন কালেকশন করা হবে বক্তারে চলে আসবে, বিনা কামে তেল পড়ে লাভ নেই। ঠিকই আছে। তো কথা হচ্ছে যে ভাই, জাহান্নামে খালি সাজা, খালি আযাব, আর আযাবে আযাব, আযাবে আযাব। জাহান্নামে জাহান্নামী রেখে একটা ড্রেস পরানো হবে, ড্রেস, ড্রেস বুঝছেন তো? এদিকে কথা বলেন ভাই, এদিকে ধ্যান দেন, আপনারা অন্যদিকে ধ্যান দিয়ে আছেন, বুঝতে পারছেন? কোন দিকে যে ধ্যান দিয়ে আছেন কি বুঝছেন আপনারা, আমি বুঝতেই পারি না কিছু। একটু ধ্যান দেন এদিকে, আর বড় বড় চোখ করে দেখা দেখেন, তাহলে তো ভালো লাগবে যে দেখছেন, আপনারা বুঝতে পারছেন যে জাহান্নামে আযাব দেওয়া হবে, জাহান্নামের একটা ড্রেস পরা হবে। আপনারা দেখছেন এই যে পৃথিবীতে যেগুলা বড় জেল আছে, বহরমপুরের শিলিগুড়ি একটু ম্যাজিক্যাল জেল, মানে এটা মিডিয়াম, আর বহরমপুরেরটা সবচেয়ে বড়, মানে যাকে সাজা হবে বহরমপুর ঠেলবে। তো ওই বড় জাহান্নামে, মানে বড় জেলে একটা ড্রেস দেওয়া হয়, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, কালো টুপি, কালো পাঞ্জাবি।